أفضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال صاحب المصدوق صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما درد علم غیر خدا یار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم ما شاخ درختی میں فرض میں وائے توحید ما شاخ درختی میں فرض میں وائے توحید ہر رہ گزرے سنگ زند عار نداریم ہر رہ گزرے سنگ زند عار نداریم یوں چمن یوں ہی رہے گی اور ہزار بلبلی یوں چمن یوں ہی رہے گی اور ہزار بلبلی اپنی اپنی بنیاد سب بل کر جائے گی اپنی اپنی بنیاد سب بل کر جائے گی اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হিলচিয়া কান্দা যুব সমাজ মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে
আজকের ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট আমার মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট কচিকাচারা, পর্দার আড়ালের অপেক্ষমান সম্মানিত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, বিশ্ব মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কর্মব্যস্ত থেকে আমাদেরকে অবসর করে ফারেক করে আজকের এক মহতি মজলিস জান্নাতি বাগিচায় জান্নাতি পরিবেশে কিছু সময় কোরবান দেওয়ার জন্য বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মনিবের দরবারে কণ্ঠ ছেড়ে মহব্বতের সাথে একবার শুকর আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা আজকে দুপুরে কেউ ভাতটা কিছু খান নাই। দুপুরে খানা খাইছেন? সবাই খানা খাইছেন দুপুরে? আমি অনেক দূর থেকে আসছি, পেটে অনেক খিদা, এরপরও আমার আওয়াজ আপনাদের আওয়াজ থেকে বেশি। এতগুলো মানুষ যেভাবে আপনারা আওয়াজ দিয়েছেন মনে হচ্ছে আপনাদের পেটে আমার থেকে বেশি খিদা। আরেকবার আমরা কণ্ঠ ছেড়ে মহব্বতের সাথে শুকর আদায় করব যে আল্লাহ আমাদের এই কণ্ঠ দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ আমাদের কণ্ঠে আওয়াজ দিয়েছেন। কণ্ঠে আওয়াজ দিয়েছেন কে? আরো জোরে বলেন। এবার শুকর সবাই মহব্বতের সাথে একবার পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার শুকর আদায় করলে আল্লাহ বলেছেন বান্দার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন। আর বান্দা যদি আল্লাহর শুকর আদায় না করে, যেই বান্দা শুকর আদায় করবে না, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা যে সকল নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই সকল নাজ নিয়ামত যদি আমি একটা একটা করে গণতে থাকি, গণতে গণতে আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নাজ নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি যে সকল নাজ নিয়ামত দিয়েছি তা যদি তোমরা একটা একটা করে গণতে থাকো, বান্দা তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নাজ নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। অতএব যেই আল্লাহ আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, আমার জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, আমার হায়াতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আমার মৌতের মালিক কে? আমাকে সুস্থ রেখেছেন কে? দুনিয়াতে চলার জন্য সকল উপায় উপকরণের ব্যবস্থা করেছেন কে? অতএব শুকর আদায় করব কার? আরো জোরে বলেন, কার আদায় করব শুকর? আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোকে কত নাজ নিয়ামত দিয়েছি, আমি তোকে কত নাজ নিয়ামত দিয়েছি, তোর এই নাজ নিয়ামত দিয়ে তোর থেকে টাকাও চাই না, পয়সাও চাই না, তোর পুরাটা জীবনও চাই না, চাই শুধু তুই আমার শুধু একটু শুকর আদায় করবি। আর সময় সময় আমার ঘর থেকে তোকে ডাক দেওয়া হবে, আমার ডাকে সাড়া দিয়ে আমার ঘরে এসে আমার কুদ্দুলি পায়ে দুইটা সেজদা করবি। আমি আল্লাহ এটাই চাই। যদি এতটুকু করতে পারোস তাহলে তোর পুরা জীবনটা আমি আল্লাহ আমার আবেদ বান্দাদের খাতায় তোর নামটা উঠাই দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শুকর আদায় করতে হবে কার? আরো জোরে বলেন, আল্লাহর শুকর আদায় করতে হবে। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা।
এজন্য বান্দা শুকর আদায় করতে হবে একমাত্র আল্লাহ তাআলার, আর বলতে হবে তোমাকে দেবার মতো কিছু নাই যে আমার, তোমাকে দেবার মতো কিছু নাই যে আমার, আমার ওই যাহা কিছু আছে সবই যে তোমার, আমার ওই যাহা কিছু আছে সবই যে তোমার। হে আল্লাহ তৌফিক বিনে অধম ওলাচার, হে আল্লাহ তৌফিক বিনে অধম ওলাচার, কিভাবে আদায় করি শুকুর তোমার, কিভাবে আদায় করি শুকুর তোমার। অতি উত্তম বান্দা হলেন তিনি, নিজের অক্ষমতা আল্লাহর কাছে প্রকাশ করেন যিনি। নতুবা নাহি এই বিশ্ব বা বসুন্ধরাতে কেহ নিজের যোগ্য কৃতজ্ঞতা আদায় করতে না পারে, কেহ নিজের যোগ্য কৃতজ্ঞতা আদায় করতে না পারে কেহ। এই জন্য আল্লাহ বলেন বান্দা তোকে এত নাজ নিয়ামত আমি দিয়েছি, এরপর তুই কিভাবে আমার শুকর আদায় করস না, কিভাবে আমার সাথে কুফরি কর, কিভাবে আমার সাথে নাফরমানি কর, কিভাবে আমি আল্লাহর নাফরমানি কর, আমি আল্লাহর গোলামি ছেড়ে দাও, আমি আল্লাহর সাথে বিরুদ্ধাচরণে লিপ্ত হও, কিভাবে আমি আল্লাহর সাথে শিরক করো, কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা কিভাবে আমার সাথে কুফরি করো অথচ তুমি ছিলে মৃত। আমি আল্লাহ তোমাকে মৃত থেকে জীবিত করেছি, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের একটা সময় ছিল যে সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা এখানে যারা এখন আছি, আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো নাম নিশানা ছিল। আমার কথা আপনারা বুঝেন? আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো নাম নিশানা ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল। আমাদেরকে আজকে একজন অন্যজন আব্দুল করিম আব্দুল রহিম বলে ডাকেন। আব্দুল করিম আব্দুল রহিম বলতে আমি কেউ ছিলাম না। তার মানে আমি মৃত ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ কোরআনে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের এমন সময় অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, যার অস্তিত্ব বলতে কিছুই ছিল না, তার আমিত্ব বলতে কিছুই ছিল না, তার বডি ছিল না, তার নাম নিশানা কিছুই ছিল না। আল্লাহ বলেন আমি আল্লাহ এভাবে অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্বে এনেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত করেছি। কিভাবে আল্লাহ মৃত থেকে জীবিত করেছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন বান্দা তোমাকে কিভাবে আমি মৃত থেকে জীবিত করেছি। আল্লাহ তাআলা 5টা জগৎ সৃষ্টি করেছেন। চিল্লায় বলেন কয়টা জগৎ সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা 5টা জগৎ সৃষ্টি করেছেন। 1 নাম্বার জগতের নাম হলো আলমে আরওয়াহ তথা রূহের জগৎ। 2 নাম্বার জগতের নাম হলো আলমে আরহাম তথা মায়ের পেটের জগৎ। 3 নাম্বার জগতের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নাম্বার জগতের নাম হলো আলমে বরজখ তথা কবরের জগৎ।
5 নম্বর জগতের নাম হলো আলমে জান্নাত অথবা আলমে জাহান্নাম। এই 5টা জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই 5টা জগতে আমরা একের পর এক স্থানান্তর হয়ে এক জগৎ থেকে অপর জগতে আসি, এক জগৎ থেকে অপর জগতে আসি। প্রথমে যেই জগতে আমরা অবস্থান করেছিলাম ওই জগতের নাম হলো আলমে আরওয়াহ তথা রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম, আমরা সকলে অবস্থান করেছি। প্রথম জগতের নাম হলো আলমে আরওয়াহ তথা রুহের জগৎ। রুহের জগতে সবাই ছিলাম। রুহের জগতে থাকা অবস্থায় আমার আপনার মালিক আল্লাহ আপনার আমার থেকে একটা ওয়াদা নিয়েছেন, একটা প্রতিশ্রুতি নিয়েছেন। আর আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? আমি কি তোমাদের পালন কর্তা নই? সবাই সমস্যারে ওই সময় আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তরে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের স্রষ্টা, আপনি হলেন আমাদের প্রতিপালক। বালা কাহা কর বালা মে পুস গই হাম, বালা কাহা কর বালা মে পুস গই হাম, নাম কাহতে না পুসতে হাম বালা মে। সবাই স্বীকারোক্তি দিয়েছিলাম, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের মালিক, অবশ্যই আপনি আমাদের রিজিক দাতা, অবশ্যই আপনি আমাদের লালন পালনকারী, আমাদের স্রষ্টা কে? চিল্লায়া বলো কে? আমাদের স্রষ্টা কে? আল্লাহ তাআলা। প্রথম জগতে আমাদের থেকে ওয়াদা আল্লাহ নিয়েছেন। ওয়াদা নেওয়ার পরে আল্লাহ ছেড়ে দিয়েছেন এক জগতের পর আরেক জগতে এনে এনে সর্বশেষ আল্লাহ তাআলা এর মধ্যে দুনিয়ার জগতে আমাদেরকে এনেছেন। এখন এই দুনিয়ার জগৎটাকে পরীক্ষার হল বানিয়েছেন এবং এই জগতে সে আল্লাহর সাথে করা সেই ওয়াদা আমরা ভুলে যাই কিনা আল্লাহ এই পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আলমে আরহামে আলমে আরওয়াতে কত কাল ছিলাম, কত সময় ছিলাম, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আপনি কেউ জানি না কত কাল কত সময় আলমে আরওয়াহে আমরা ছিলাম। আলমে আরওয়াহ থেকে আল্লাহ আরেকটা জগতে আমাদেরকে এনেছেন, যেই জগতের নাম হলো আলমে আরহাম তথা মায়ের পেটের জগৎ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। আমাদের উপাদান কি? আরো জোরে বলেন, আমরা কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ বলেছেন আমরা মাটির তৈরি, মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। মাটির থেকে বানিয়েছেন এর দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে সমস্ত মানুষের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আরো জোরে বলেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। ওই আদম আলাইহিস সালামকে বলেছেন খলাকতু বিয়াদাইয়া, আদম আলাইহিস সালামকে আমি নিজ হাতে বানিয়েছি। আর ওই আদম আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ তাআলা মাটি থেকে বানিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবাকে বানিয়েছেন সরাসরি মাটি থেকে। আর ওই বাবার সন্তানে ঔরস, বাবার ঔরসে জন্ম নেওয়া সন্তান নাকি স্বর্ণের তৈরি হবে না রূপার তৈরি হবে? কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে বাবা হইলেন মাটির তৈরি, বাবার ঔরসে জন্ম নেওয়া সন্তানরা হবে মাটির তৈরি। এই হলো এক অর্থ। দুই নম্বর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করি, মানে বীর্য থেকে। তো বীর্য থেকে সৃষ্টি করার অর্থ হয়েছে মানুষ এর দেহের মধ্যে যে বীর্য তৈরি হয় এটা তৈরি হয় রক্ত থেকে। কি থেকে? রক্ত থেকে। আর রক্ত তৈরি হয় খাবার থেকে। কি থেকে? খাবার থেকে। আর খাবার তৈরি হয় মাটিতে। খাবার তৈরি হয় কোথায়? ধান, চাল, গম ইত্যাদি, তরু তরকারি, ফল ফলাদি, এভাবে আপনার রং বিরঙ্গের শস্যাদি, এগুলো উৎপন্ন হয় কোথায়? মাটিতে। মাটিতে উৎপন্ন হওয়া ফল ফলাদি, তরুলতা, শাকসবজি, খাদ্য আমরা গ্রহণ করে আমাদের শরীরে রক্ত হয়।
আর ওই রক্ত থেকে বীর্য তৈরি হয়, আর ওই বীর্য থেকে আল্লাহ মানুষকে তৈরি করেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা জেনে নাও তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হয়ে যাক, মানুষ ধ্বংস হয়ে যাক, মানুষ ধ্বংস হয়ে যাক, কারণ মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম, মানুষ ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেছেন মানুষ কি নিমক হারাম, কারণ যেই আল্লাহ এত কিছু তাকে দিয়েছেন সেই আল্লাহর শুকর আদায় না করে, সেই আল্লাহর ইবাদত না করে, সেই আল্লাহর গোলামি না করে, সেই আল্লাহকে স্মরণ না করে মানুষ এভাবে দুনিয়ার ধান্দায় ব্যস্ত হয়ে পড়েছে, নিজের আখিরাতকে ভুলে গিয়েছে, আল্লাহর নাফরমানিতে নিজের মূল্যবান জীবনকে সময়কে নষ্ট করছে। এই জন্য আল্লাহ বলেন মানুষ ধ্বংস হয়ে যাক, মানুষ ধ্বংস হয়ে যাক। কিন্তু মানুষ ধ্বংস হয়েছে? ধ্বংস হয় নাই। এরপর আল্লাহ বলছেন যে মানুষ ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয় নাই। তো আল্লাহ বললেন কেন? এর কারণ হয়েছে আল্লাহ তাআলা, অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন, আমরা একটু কষ্ট করে সামনে একটু আগে বসি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আগে বসি। সবাই সবাই সামনে আগে বসি। কিছু ভাই দাঁড়িয়ে আছেন, বসতে পারছেন না, সবাই একটু আগে সামনে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগে বসে, আরো এই যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো পুরো করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলেন মানুষ ধ্বংস হয়ে যাক, কিন্তু মানুষ ধ্বংস হয় না। এই কথার অর্থ কি? অর্থ হয়েছে অনেক সময় সন্তান বাবা মার সাথে বেয়াদবি করে, বাবা মার মনে কষ্ট দেয়, বাবা মা সন্তানের উপর বিরক্ত হয়ে কষ্ট পেয়ে বলে তোরে আল্লাহর গজবে নিতে পারে না, বলে কিনা? তোরে আল্লাহর গজবে নিতে পারে না, তুই মরতে পারস না। বাবা মা রাগান্বিত ওই সন্তানের প্রতি এমন বলেন কিনা? বলেন কিনা? বলেন। কিন্তু এটা আসলে সন্তান ধ্বংস হওয়ার জন্য বলেন? সন্তান আসলে মরার জন্য বলেন? কেন বলেন? রাগান্বিত হয়ে যে তোরে আমি বলতেছি তুই ভালো পথে চল, সঠিক পথে চল, তুই এভাবে আড্ডাবাজি করস, এভাবে খারাপ কাজ পোলাপানের সাথে চলাফেরা করস, তুই ধ্বংস হয়ে যা। কিন্তু বাবা মা আসলে ধ্বংস হওয়ার জন্য বলেন না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, কারণ মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেন নাই, রাগান্বিত হয়ে বলেছে। এরপরে আল্লাহ বলেন কেন মানুষকে আমি আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বললাম, কেন মানুষ নিমক হারাম? আল্লাহ বলেন মানুষ তুমি কি জানো তোমাকে কি থেকে আমি সৃষ্টি করেছি? আমি আল্লাহ তোমাকে মিন নুতফা, নুতফা থেকে সৃষ্টি করেছি, তথা বীর্য থেকে সৃষ্টি করেছি। যেই বীর্যটা কিভাবে তৈরি হয়, কিভাবে আসে তুমি জানো নি? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন যেই বীর্যটা তোমার মায়ের বক্ষ দেশ থেকে বের হয়, তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে বের হয়, তোমার মায়ের বুক থেকে বের হয়, তোমার বাবার পিঠ থেকে বের হয়, ওই বের হওয়া বীর্য থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি। যখন এই বীর্যটা বের হয়, আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন।
আল্লাহ বলেন ওই বীর্যটা যখন বের হয় তখন এই বীর্যটাকে তোমার মায়ের গর্ভের মধ্যে এক সুরক্ষিত স্থানে আমি আল্লাহ প্রতিস্থাপন করে দেই, সংরক্ষণ করি। এরপরে কিভাবে পর্যায়ক্রমে তোমাকে আমি সৃষ্টি করি তুমি জানো নি? আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ বলেন বান্দা তোমার মায়ের গর্ভে আমি বীর্য আকারে তোমাকে রাখলাম, স্থাপন করলাম। এই বীর্যটাকে আমি আল্লাহ 40 দিন পর্যন্ত বীর্য আকারে তোমার মায়ের গর্ভে রেখে দিলাম। 40 দিন পর এই বীর্যটাকে আমি আল্লাহ জমাট রক্তে রূপান্তরিত করলাম। আবার জমাট রক্ত হিসাবে 40 দিন তোমার মায়ের গর্ভে তুমি ছিলা। জমাট রক্ত হিসাবে থাকার পর 40 দিন পর আমি আল্লাহ এই জমাট রক্তকে গোস্ত পিণ্ডে রূপান্তরিত করলাম। গোস্ত পিণ্ডকে এভাবে 40 দিন পর্যন্ত তোমার মায়ের গর্ভের মধ্যে আমি রেখে দিলাম। এরপরে এই গোস্ত পিণ্ড থেকে আমি আল্লাহ হাড় সৃষ্টি করলাম। হাড় সৃষ্টি করার পর ওই হাড়কে আমি চামড়া দ্বারা আবরণ তৈরি করে একটা স্ট্রাকচার তৈরি করে দিলাম, একটা বডি তৈরি করে দিলাম। এখনো তোমার মধ্যে রূহ আসে নাই, তুমি একটা মানব দেহের আকৃতি ধারণ করেছ। এরপরও তুমি মরণ, তুমি মৃত, তুমি মৃত, তুমি এখনো জীবন্ত হও নাই। এই কথাই আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো। অকুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে। এখনো আমরা মৃত। মায়ের গর্ভের মধ্যে আমাকে বীর্য থেকে এভাবে জমাট রক্তে রূপান্তরিত করা হয়েছে। জমাট রক্ত থেকে গোস্তে পিণ্ডে রূপান্তরিত করা হয়েছে। গোস্ত পিণ্ড থেকে, মাংস পিণ্ড থেকে হাড় তৈরি করে একটা মানব দেহ তৈরি করা হয়েছে। এখনো আমার মধ্যে রূহ দেওয়া হয় নাই। এরপর আল্লাহ বলেন সুম্মা আনশাআনাহু খালকান আখর, এরপর আমি আল্লাহ অপর এক নতুন ভাবে তোমাকে সৃষ্টি করে দাঁড় করিয়েছি। মানে আমার মধ্যে রূহের ফু দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে চলে এসেছেন। আসার পর আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা আমার মধ্যে রূহ ফু দিয়েছেন। সাথে সাথে আমি জীবন্ত হয়ে গিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমি জীবিত হয়ে গেছি। এই যে আল্লাহ বলেন ফাআহইয়াকুম, এরপরে তোমাকে আমি জীবিত করলাম। এই যে আল্লাহ মায়ের গর্ভে এভাবে একের পর এক পরিবর্তন করে আমাকে আমার স্ট্রাকচার তৈরি করেছেন, আমার বডি তৈরি করেছেন, আমার অবয়ব তৈরি করেছেন। এরপরে আল্লাহ আমার মধ্যে রূহ দিয়েছেন, আমি জীবন্ত হয়ে গিয়েছি। অতএব আমাকে মায়ের গর্ভে জীবিত করেছেন কে? আরো চিল্লায় বলেন কে? এই জন্য শুকর আদায় করবো কার? ওই আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন হে মানুষের দল, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে মৃত্যু দেওয়ার পর তোমাদেরকে আবার জীবিত করব। এই ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও, সন্দেহ থাকো, তাহলে ভালোভাবে চিন্তা করো, লক্ষ্য করো, গবেষণা করো, দেখো আমি কিভাবে তোমাকে অস্তিত্বহীনতা থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপরে মাটিকে নুতফা আকারে রূপান্তরিত করেছি। নুতফাকে এভাবে আমি আল্লাহ রক্ত পিণ্ডে রূপান্তরিত করেছি। রক্তকে আমি আল্লাহ মাংস পিণ্ডে রূপান্তরিত করেছি। মাংস পিণ্ড থেকে এটাকে আমি আল্লাহ এভাবে কখনো মাংস পিণ্ডটা পূর্ণাঙ্গ হয়, আবার কখনো অপূর্ণাঙ্গ হয়। এই পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ মাংস পিণ্ডের মধ্যে আমি রূহ দিয়েছি। কখনো দেখা যায় সন্তান জন্মগ্রহণ করে এক হাত নাই, অথবা দুই হাত নাই, অথবা এক পা নাই, অথবা এক কান নাই। এরকম জন্মগ্রহণ করে কিনা? করে কিনা? এটা হলো অপূর্ণাঙ্গ। আবার দেখা যায় সন্তান জন্মগ্রহণ করে সুন্দর দুইটা চোখ আছে, দুইটা কান, দুই হাত, দুই পা, সুন্দর, কোনো ত্রুটি নাই, ত্রুটি মুক্ত এমন সন্তান জন্মগ্রহণ করে, এটাকে বলে পূর্ণাঙ্গ। তো এভাবে পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ এই সন্তান
এভাবে জন্মগ্রহণ করে। আল্লাহ বলেন যখন তুমি মায়ের গর্ভে এভাবে অবস্থান করেছ, আমি আল্লাহ অনুকিরু ফিল আরহামি মা নাশা ও ইলা আজালিন মুসাম্মা, আমি এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তোমাকে অবস্থান করিয়েছি, রেখেছি। রাখার পরে বান্দা তুমি ইচ্ছা করেই তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতে পারো নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন তুমি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা। 10 মাস 10 দিন কমপ্লিট সবাই মায়ের গর্ভ নামক জগতে ছিলাম। থাকার পর আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমার নিজ শক্তির বলে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিন আসতে পারো নাই। আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে বের করে এনেছি। সুবহানাল্লাহ। এটা না খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া, মানে যে নিজে নিজে কি হয় বের হয়। আর আখরাজা ইয়াখরুজু মানে বের করা। বের হওয়া আর বের করার মধ্যে পার্থক্য আছে নাকি? আরো জোরে বলেন। একজনে নিজে নিজে ঘর থেকে বের হয়ে গেছে, আরেকজনকে তার মা অথবা বাবা ঘর থেকে বের করে দিয়েছে। তো এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? ঠিক অনুরূপ ভাবে আমরা মায়ের গর্ভ থেকে নিজে নিজে বের হয়ে আসতে পারি নাই। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করে এনেছেন এমন অবস্থায় লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। সুবহানাল্লাহ বলেন। যখন আমরা জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে এসেছি তখন আমরা কোনো কিছু জানতাম? আমাদের কোনো বুঝ শক্তি ছিল? আমাদের কোনো ধারণ শক্তি ছিল? কোনো কিছুই ছিল না। একদম দুর্বল হিসাবে দুর্বল হয়ে দুনিয়াতে আগমন করেছি। দুনিয়াতে আগমন করার পর প্রতিটা সন্তান দুনিয়াতে আগমন করে মায়ের গর্ভ থেকে, খেয়াল করেন ভাইয়েরা আমার, প্রতিটা সন্তান দুনিয়াতে আগমন করে মায়ের গর্ভ থেকে রক্ত মাখা অবস্থায়। প্রতিটা সন্তান দুনিয়া থেকে আগমন করার সময় কান্নার আওয়াজ দেয়। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলা ভবে সেদিন তুমি কেঁদেছিলা একা, হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলা ভবে সেদিন তুমি কেঁদেছিলা একা, হেসেছিল সবে। এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। প্রতিটা সন্তান মায়ের গর্ভ থেকে কান্নার আওয়াজ দিয়ে বের হয়। প্রতিটা সন্তান রক্তমাখা অবস্থায় বের হয়। প্রতিটা সন্তান মায়ের গর্ভ থেকে বের হয়। প্রতিটা সন্তান এমন অবস্থায় বের হয় যে কিছুই জানে না, সে সম্পূর্ণ দুর্বল। কিন্তু এই দুনিয়ার জমিন থেকে মানুষ যখন বিদায় গ্রহণ করে কবর জগতে চলে যায় তাদের অবস্থার এক থাকে না। কেউ দুনিয়া থেকে কাঁদতে কাঁদতে বিদায় গ্রহণ করে, আবার কেউ দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदाम, नए कमाशो नुकरह पर जंदजान। आबदर किश्ती हालाके किश्तियास, आबे अंदर जीरे किश्ती पुश्तियास। नदी पथे नौका चालाओ ओ माझी भाई, नदी पथे नौका चालाओ माझी भाई। বেলা ডুবার আগে আমি অপার উঠতে চাই।
বেলা ডোবার আগে আমি অপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। মায়ের গর্ভে যখন আমার রূহ চলে এসেছে, আমার আত্মা চলে এসেছে, আমি জীবন্ত হয়ে গিয়েছি, আল্লাহর নির্দেশে ফেরেশতা চারটি জিনিস লিখে দিয়েছে, চারটি জিনিস লিখে দিয়েছে। এক নাম্বার আমার রিজিক কি পরিমাণ হবে, দুই নাম্বার আমার হায়াত কি পরিমাণ হবে, তিন নাম্বার আমি নেককার হব না বদকার হব, চার নাম্বার আমি সৌভাগ্যশীল হব না দুর্ভাগ্যশীল হব। এই চারটা জিনিস আল্লাহ তাআলার নির্দেশে মায়ের গর্ভের মধ্যে ফেরেশতারা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মানে আমার রিজিক কতটুকু হবে, দুনিয়াতে আমি কি পরিমাণ রিজিক পাবো তা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমার হায়াত কি পরিমাণ হবে, আমি কতদিন দুনিয়াতে বাঁচবো তাও আল্লাহ লিখে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। বাজারে আপনারা যান, বাজারে গিয়ে বিভিন্ন বিস্কুট কিনেন, চিপস কিনেন, প্যাকেটজাত বিভিন্ন দ্রব্য জিনিস কিনেন আপনারা, কিন্তু ওই প্যাকেটের মধ্যে দেখবেন দুইটা জিনিস লেখা থাকে। এক, এই জিনিসটা উৎপন্ন হয়েছে কত তারিখে, দুই, এই জিনিসটা ডেট কত তারিখ পর্যন্ত। মানে উৎপন্ন তারিখ লেখা থাকে আর এটার মেয়াদের তারিখ লেখা থাকে, কতদিন পর্যন্ত এটা ঠিক থাকবে, দুইটা জিনিস লেখা থাকে। তো যেটা আপনার মেয়াদ, এই মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন ওই জিনিসটার ব্যবহার করার উপযুক্ততা থাকে না, ওইটা খাইলে ওইটা ব্যবহার করলে মানুষ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকটা জিনিসের যেরকম উৎপাদনের মেয়াদ থাকে এবং তার এভাবে তা খাওয়ার ব্যবহার করারও মেয়াদ থাকে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যেও আমার আপনার মেয়াদ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আসার পরে আপনি কতদিন দুনিয়াতে বাঁচবেন, কতদিন আপনি হায়াত পাবেন তা আমার আপনার দেহের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। যখন ওই হায়াতের সময় শেষ হয়ে যাবে তখন আর আমি আপনি এক সেকেন্ড এই দুনিয়াতে থাকতে পারবো না। অনেক সন্তানরা দেখা যায় স্বদেশ থেকে প্রবাসে যায়, প্রবাসে যায়, ভিসার মধ্যে মেয়াদ থাকে 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 8 বছরের জন্য। কিন্তু যখন প্রবাসে যাওয়া হয়, প্রবাসে যাওয়ার পর যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, 5 বছর শেষ হয়ে যায়, 10 বছর শেষ হয়ে যায়, 8 বছর শেষ হয়ে যায়, বলেন তো দেখি আল্লাহর এই বান্দা আর প্রবাসে থাকার বৈধতা রাখে? তার বৈধতা আছে? আর বৈধতা নাই। হয়তো দুনিয়ার প্রবাসে সে কিছুদিন পলায় পুলে থাকতে পারে, আবার পুলিশের হাতে ধরা খাইলে জেলে ঢুকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার যেই হায়াতের ভিসা দিয়েছেন, এই মেয়াদ শেষ হয়ে গেলে আর এক সেকেন্ড এদিক সেদিক আমি হতে পারবো না, পালায়ও থাকতে পারবো না। কারণ আল্লাহ বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রতিটা প্রাণীর জন্য আল্লাহ নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন। যখন ওই সময় শেষ হয়ে যাবে, যখন ওই সময় শেষ হয়ে যাবে তখন তার বিদায়ের ঘন্টা বেজে যাবে, দুনিয়া থেকে সে বিদায় গ্রহণ করবে, আর সে দুনিয়াতে থাকতে পারবে না। তো যখন আমি দুনিয়ার জমিন আগমন করলাম, আল্লাহ তাআলা পরীক্ষক হয়ে এই দুনিয়াটাকে পরীক্ষার হল করে আমাকে আপনাকে পরীক্ষার্থী করে আমার আপনার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি, জীবন এবং মৃতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কারা ভালো আমল করো, তোমরা কারা নেকের কাজ করো, তোমরা কারা আমি আল্লাহর হুকুম মেনে চলো, তোমরা কারা আমি আল্লাহর বিধান মেনে চলো, আমার নবীর সুন্নাহ মোতাবেক চলো। আমি আল্লাহ তা পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। দেখা যায় আল্লাহ তাআলার এই পরীক্ষার মধ্যে কেউ কেউ পাস করে, আবার কেউ কেউ ফেল করে।
কেউ কেউ পাশ করে, আবার কেউ কেউ ফেল করে। কারা আল্লাহর পরীক্ষায় পাশ করে? আল্লাহ তাআলা যে ওই আলমে আরওয়াহে আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, ও বান্দা আমি কি তোমাদের রব নই? আমরা সবাই স্বীকার করলাম, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। এই রবের কথা দুনিয়াতে আসার পর বান্দা কারা ভুলে যায়, কারা রবকে স্মরণে রাখে, কারা রবকে ভুলে যায়? পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যারা ওই রবকে ভুলবে না, দুনিয়ার জমিনে যেই অবস্থায় থাকবে রবকে ভুলবে না, যেই অবস্থায় থাকবে রবকে ভুলবে না। চাই সে চাকরি করুক, চাকরির অঙ্গনে রবকে ভুলবে না, ব্যবসা করবে ব্যবসার অঙ্গনে রবকে ভুলবে না। এভাবে কৃষি ভাই কৃষি কাজ করতে গিয়েও রবকে ভুলবে না। এভাবে যে কোনো কাজ আমি করব, যখন যেথায় আমি যে অবস্থায় থাকব, রবকে আমি ভুলবো না, রবের হুকুম আমি ছাড়বো না, রবের বিধান আমি লঙ্ঘন করব না, সদা সর্বদা রবকে স্মরণ করে চলবো। তারাই আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনারা পাশ করতে চান? রবের পরীক্ষায় সবাই পাশ করতে চান? কেউ বলে না, কথা বলে না, কথা বলে না। রবের পরীক্ষায় কি সবাই পাশ করতে চান? সবাই চান? একটু হাত জাগে দেখায় আল্লাহকে। সবাই আমরা রবের পরীক্ষায় পাশ করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে আপনি তৌফিক দান করেন, আপনার পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি। চিল্লায়া বলেন আমিন। সবাই আমরা রবের পরীক্ষায় পাশ করতে চাই, কিন্তু রবের পরীক্ষায় পাশ করব কিভাবে? নামাজ না পড়লে। নামাজ না পড়লে পাশ করা যাবে? আরো জোরে বলেন না, পাশ করা যাবে? যারা নামাজ পড়বে না তারা রবের পরীক্ষায় ফেল করবে। এজন্য আমি আপনাদের থেকে একটা ওয়াদা আজকে নেব, একটা ওয়াদা নেব। আমি ঢাকা থেকে এসেছি, আপনারা আমার মুসলমান ভাই, আমরা একসাথে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাই। কি সবাই চান কিনা? সবাই আল্লাহর জান্নাতের মেহমান হতে চান? আমি চাই আপনাদের সাথে, আপনারা চান আমার সাথে, একসাথে আমরা আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হব। সবাই চাই তো? যদি সবাই চেয়ে থাকি তাহলে একটা ওয়াদা এই মজলিসে আমরা করব যে আল্লাহ আমি আজ থেকে আর কখনো এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়বো না। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছে একটু আল্লাহকে হাত জাগে দেখাই। আল্লাহ আপনার বান্দারা ওয়াদা করেছেন এই মজলিস থেকে, আল্লাহ আপনার বান্দারা নামাজ ছাড়বে না, ইচ্ছাকৃতভাবে আপনার ফরজ বিধান ছাড়বে না। আল্লাহ আপনার এই বান্দাগুলোকে আপনি কবুল করে নেন, অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন। আল্লাহ আপনার প্রিয় বান্দাদের খাতায় নামগুলো উঠায়া দেন, আপনার জান্নাতি বান্দাদের খাতায় নামগুলো উঠায়া দেন, জাহান্নামীদের খাতা থেকে নামগুলো মুছে দেন, আপনার প্রিয় বান্দাদের খাতায় নামগুলো উঠায় দেন। আয় আল্লাহ জাহান্নামীদের খাতা থেকে নামগুলো মুছে দেন। চিল্লায় বলেন আমিন। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ পড়ব। তো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেউ আল্লাহর পরীক্ষায় পাশ করবে, কেউ আল্লাহর পরীক্ষায় ফেল করবে। কারা পাশ করবে আর কারা ফেল করবে? যারা দুনিয়ার জমিনে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলবে না, তারা আল্লাহর পরীক্ষায় পাশ করবে। আর পরীক্ষায় পাশ করলে আপনার কি পুরস্কার? যখন আপনার দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসবে, দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসবে, তখন আপনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, যারা বলে আমাকে রব হিসাবে স্বীকার করে নেয় এবং এই রব হিসাবে মেনে নেওয়ার পরে তার উপরে ইস্তেকামত থাকে, অটল অবিচল থাকে, দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে না, তার রবকে ভুলে না, এই রবের উপরে, রবের বিধানের উপরে মরণ পর্যন্ত অটল অবিচল থাকে, দুনিয়াতে বান্দা নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম আহকাম ছাড়ে না, আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে মেনে চলে, যখন মরণের সময় চলে আসবে ফেরেশতারা তার কাছে উপস্থিত হয়ে যাবে আর ডেকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ওরে আল্লাহর গোলাম,
তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, মরণের সময় কোনো ভয় করবা না, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এবং যেই জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহর গোলামি দুনিয়ার জমিনে করেছ, ওই আল্লাহকে ভুলো নাই, ওই জান্নাতের মেহমান হওয়ার জন্য জান্নাতের কথা ভুলো নাই। দেখো ওই জান্নাত নিয়ে এসেছি, তুমি মরতে দেরি হবে, এই জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জান্নাতের ওয়াদাই তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতে তোমাদের বন্ধু হয়ে থাকবো, তোমাদেরকে আমরা কখনো ছাড়বো না। দুনিয়ার জমিনে যাদের জন্য আমরা পুরা জীবনকে শেষ করে দেই, স্ত্রী সন্তান পরিবার পরিজনদের জন্য পুরা জীবনকে শেষ করে দেয়, আল্লাহর গোলামি করার সুযোগ পাই না, কিন্তু মরার সাথে সাথে সবাই পর হয়ে যাবে। কিন্তু ওই ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে ছাড়ি নাই, দুনিয়াতে তোমার বন্ধু হিসাবে ছিলাম, কবরেও তোমার বন্ধু হিসাবে থাকবো, হাসরেও তোমার বন্ধু হিসাবে থাকবো, আল্লাহর তৈরি জান্নাতে তোমাদেরকে নিয়ে ছাড়বো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ফেরেশতাদেরকে মরণের সময় সাহায্যকারী হিসেবে পেতে চাই সবাই? চাই তো সবাই? যদি চাইতে হয়, যদি চাই থাকি, তাহলে অবশ্যই এখন থেকে নাফরমানি ছাড়তে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে, আল্লাহর বিধানগুলো যথাযথভাবে মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। যা আলোচনা করেছি ভুল ভ্রান্তি ক্ষমা করে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। একসাথে আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মেহমান চলে আসছে।